আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সান বর্তমানে চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজিতে পড়ছি। আজকে আমাদের এই ওয়েনচাং ক্যাম্পাসের একটা ট্যুর দিয়ে আসা যাক। ডান পাশে আমাদের যে ডরমেটরি বিল্ডিংটা আছে সেটাতে দেখতে পাচ্ছেন। আর বাম পাশে যে আমাদের কোনো কিছু তাওবাও বা পিন্দোতে অর্ডার করলে পার্সেলটা আসে, ওটা আমরা খয়েদি বলি চাইনিজে। বাম পাশে চলে গেল। আর সোজা চলে গেলে ডান দিকেই আমাদের কিছু সুপার মার্কেট, ভার্সিটি সুপার মার্কেট বলা যায়। এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। আর ওপরে এখানে একটা কফি শপ আর বিভিন্ন যে রেস্টুরেন্ট আছে, মানে ফুড কোর্টের মতো একটা রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো, এখানে প্রায় 2 তলা জুড়ে আছে। এরকম রেস্টুরেন্টের সংখ্যা আমাদের 1 2 3 4 5 এই 5-6টা ওয়েনচাং ক্যাম্পাসেই 5-6টার মতো আছে। তা এগুলোতে একটা জায়গাতে ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন চাইনিজ স্টুডেন্টের ডরমিটরি। আর সোজা চলে গেলে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মূল সড়কের, এই ওয়েনচাং ক্যাম্পাসের মূল সড়কের একটা। তা যেটা বলছিলাম যে এই রেস্টুরেন্টগুলোতে মানে ফুড কোর্টের মতো মাঝখানে বসার জায়গা থাকে। এই যে বাম পাশেও এরকম একটা আছে। তা আমি বাম পাশে এটা থেকে মেনলি খাই। এটা আর হচ্ছে আমাদের ডর্মের অপোজিটে যেটা আছে ওটা থেকে বেশি খাওয়া হয়। তা এগুলোতে হচ্ছে মাঝখানে বসার জায়গা থাকে আর চারপাশ দিয়ে বিভিন্ন ফুড স্টলের মতো থাকে, যে ফুড কোর্টে আপনারা যেরকম বাংলাদেশে দেখেন ওরকম। এই যে বাম পাশে একটা, আবার সামনে গিয়ে ডান পাশে আরেকটা আছে। আর যেগুলো ডান পাশে বিল্ডিং দেখলেন ওগুলো সবই হচ্ছে আমাদের বিভিন্ন ডরমিটরি। আর ডান পাশে এই যে বিভিন্ন রেস্টুরেন্ট। তা এটাই হচ্ছে আমাদের বলতে গেলে মূল সড়ক, যে আমাদের মূল ওয়েনচাং ক্যাম্পাসের যে গেটটা আছে একটু সামনে আগালে হাতের ডান দিকে যে গেটটা আছে এটা হচ্ছে ওয়েনচাং ক্যাম্পাসের বড় গেটগুলোর একটা সবচেয়ে বড় গেট। এটাই মূলত ওয়েনচাং ক্যাম্পাসের মূল গেট। আর বাম পাশে আমাদের একটা একাডেমিক বিল্ডিং। আর সামনে চলে গেলে এই যে ডান পাশের গেটটা চলে গেল। এইখান দিয়ে সামনে চলে গেলে আমরা ইফো বিল্ডিং পাবো। আমি দেখাচ্ছি ওটা, ওখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মেইনলি ক্লাস হয়। আর এই যে হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ইফো বিল্ডিং। এখানে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে ক্লাসগুলো হয় সেগুলো এখানেই হয়। আর বাম পাশের যেগুলো বিল্ডিং দেখবেন এগুলো হলো বিভিন্ন চাইনিজ স্টুডেন্টের, কারণ হাতে গোনা কয়েকজন খালি মনে করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, বেশিরভাগই তো চাইনিজ স্টুডেন্ট, সেজন্য চাইনিজ স্টুডেন্টদের মানে ক্লাসরুম বেশি লাগে আর কি। আর আমাদের এইখানে এই ওয়েনচাং ক্যাম্পাসে টিচারদের ডরমিটরি বলেন বা টিচারদের আবাসস্থল বা বাংলো টাইপের যেগুলো আছে সব ওয়েনচাং ক্যাম্পাসে। আর নানহু ক্যাম্পাসে হচ্ছে স্টুডেন্টদের, চাইনিজ স্টুডেন্টরা বেশিরভাগই প্রায় 90% বলতে গেলে নানহুতে থাকে। আমাদের ওয়েনচাং এবং নানহু হলো আমাদের এই ভার্সিটি সিএমটি বা চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজির 2টা ক্যাম্পাস। এই যে ডান পাশে চলে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, ওয়েনচাং ক্যাম্পাসের লাইব্রেরি। তা যেটা বলছিলাম যে ওয়েনচাং ক্যাম্পাস আর নানহু ক্যাম্পাস আমাদের 2টা ক্যাম্পাস। এই ওয়েনচাং ক্যাম্পাস যেখানে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে এটা হলো সাব ক্যাম্পাস বা ছোটো ক্যাম্পাস বলতে পারেন। আমাদের মূল ক্যাম্পাস মূলত নানহু, এটা হচ্ছে ওয়েনচাং ক্যাম্পাসের ডবল, বলতে গেলে ডবল। এই আশপাশে যেগুলো দেখতেছেন এগুলো সবই ওয়েনচাং ক্যাম্পাসে। আর নানহু ক্যাম্পাসটা অনেক সুন্দর, যেমন সুন্দর মূলত মূল ক্যাম্পাস বলতে, বা আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন যে CUMT বা চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজি লেখে, তাহলে মূলত আপনারা নানহু ক্যাম্পাসের যে বিভিন্ন ভিডিওগুলো আছে বা বিভিন্ন ছবিগুলো আছে ওগুলোই দেখতে পারবেন। তো এটা হচ্ছে ওয়েনচাং ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক বিল্ডিং। এই হাতের ডান পাশে বাম পাশে যেগুলো দেখছেন এগুলোতে ওয়েনচাং ক্যাম্পাসের যে বিভিন্ন একাডেমিক বিল্ডিংগুলো আছে ওগুলো। তা যেটা বলছিলাম যে নানহু ক্যাম্পাসে আমাদের মানে মূল আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অবশ্য নানহুতে ক্লাস তেমন হয় না, হলেও আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল ক্লাসগুলো নানহুতে অনুষ্ঠিত হয়।
আর মূল যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আছে সেগুলো এই আমাদের ওয়েনচাংয়েই হয়। এটা মাস্টার্সের ক্ষেত্রেও একই, ব্যাচেলরের ক্ষেত্রেও একই। তবে যেহেতু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মূল ডিপার্টমেন্ট বা আমি যেরকম স্কুল অফ মেকাট্রনিক্সে পড়ি, তা আমার স্কুল অফ মেকাট্রনিক্সের বিল্ডিংটা হচ্ছে নানহতে। এরকম প্রত্যেকটা স্কুলের যে মেইন বিল্ডিংটা আছে এটা নানহতে। সেজন্য কোনো জরুরি কাজ হলে বা মেইন যদি চাইতে হয় তাহলে সেটা নানহতে আমাকে যেতে হবে। এই যে বাম পাশে এটা হচ্ছে অডিটোরিয়াম চলে গেল, আর ডান দিকে হচ্ছে লাইব্রেরি। এই এই রাস্তা ধরে সোজা চলে গেলে এখানে হচ্ছে বিভিন্ন টিচারদের ডরমিটরি বলেন বা অ্যাপার্টমেন্ট, বাংলো। এটা হচ্ছে টিচারদের র্যাঙ্ক অনুযায়ী। যত মানে টিচারদের র্যাঙ্ক যত বড় হবে তত তাদের বিভিন্ন ফ্যাসিলিটি বাড়বে, তার সাথে তাদের বাসস্থানটা অনেক সুন্দর। আর ডান দিকে আমাদের একটা ওয়েনচাং ক্যাম্পাসের যে হসপিটাল, কেন্দ্রীয় হসপিটাল আছে সেটা। এখানে সামান্য আপনার কাটা ছিঁড়ে গেলে এখানে মানুষ আসে এই সামনে গিয়ে ডান দিকে। এটা এখানে বেশ কিছু মানে ফ্যাসিলিটি আছে, যে জরুরি অবস্থায় কোনো যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার ট্রিটমেন্ট দেওয়া যায় এখানে। আর এই এই এলাকাটা, ওয়েনচাং ক্যাম্পাসের এই এলাকাটা মূলত এই টিচারদের এলাকা। এখানে স্টুডেন্টের খুব কমই আসে। তবে এইটার বাম দিকে এই যে যদি চলে যাই, ভিডিওর পরের অংশে দেখতে পারবেন যে ওইখানে কিছু ইন্টারন্যাশনাল না, কিছু চাইনিজ স্টুডেন্টের ডরমিটরি আছে। এই রাস্তাটা এখন কাজ চলছে, কিছু মানে বিভিন্ন যে রাস্তা সংস্কার চলে সেই সংস্কার চলছিল। এই সংস্কার চলার সময় আমার ভিডিওটা করা হয়। এখানে আমাদের ভার্সিটির আরেকটা গেট আছে, এটা সবচেয়ে ছোটো গেট, পকেট গেট আমরা বলি। আর এখানে ভার্সিটির ভিতরকার ব্যাঙ্কগুলো যেরকম আইসিবিসি বা চায়নার যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ চায়না, সেটার এটিএম বোধ আছে। আবার এই ব্যাঙ্ক অফ চায়নার ইয়েও আছে, মানে ব্যাংকের একটা শাখাও আছে ভিতরে হাতে ডান দিকে। তা এই রাস্তা ধরে চলে গেলে আস্তে আস্তে আমরা 17 নম্বর বিল্ডিং হয়। 8 নম্বর বিল্ডিং আমাদের, যে 17 নম্বর এবং 8 নম্বর হলো আমাদের ভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মূল দুইটা বিল্ডিং। তা 17 নম্বর বিল্ডিংয়ে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যারা মাস্টার্স এবং পিএইচডি করে তারা থাকে, আর 8 নম্বর বিল্ডিংয়ে থাকে যারা ব্যাচেলর করছে যেরকম আমরা, তারা। আর এই ডানে বামে যে চলে দেখতেছেন এগুলো সব বিভিন্ন টিচারদের ডরমিটরি অ্যাপার্টমেন্ট। আর সামনে বাম দিকে একটা হচ্ছে চাইনিজ স্টুডেন্টদের একটা অ্যাপার্টমেন্ট ডরমিটরি। এরকম মানে ওয়েনচাং ক্যাম্পাস যে ছোট বলতেছি, ছোট বলতে কিন্তু ঠিক এতটাও ছোট না। আমি যদি স্টার্টআপ বলতে চাই তাহলে চায়নায় আমাদের ইউনিভার্সিটির যে ওয়েনচাং ক্যাম্পাসটা আছে সেটা কভার করতেছে 1555 একর। আর যেই আমাদের নানহু ক্যাম্পাসটা আসছে সেটা আমাদের কভার করে 2858 একর। সব মিলে আমাদের ইউনিভার্সিটি টোটাল জায়গা আছে হচ্ছে 4413 একর। তা এইটা হচ্ছে আমাদের দুইটা ক্যাম্পাস মিলে বিশাল বড়। আমাদের ভার্সিটির ভিতরে একটা স্কুলের মতো আছে, মানে এই ক্যাম্পাসের ভিতরে, যেখানে বাইরের আমি ঠিক এই স্কুলটা সম্বন্ধে ডিটেলস জানি না, তবে অনেক ছোটো বাচ্চাকে দেখা যায় যে বের হচ্ছে। এটা হইতে পারে যে ভার্সিটির আন্ডারে কোনো স্কুল। আর আমাদের ভার্সিটির মূল ক্যাম্পাস বা ভার্সিটির মূল অথরিটি হচ্ছে আমাদের নানহু ক্যাম্পাসে, সেই জন্য। তাই এখানে এখন কাজ চলছিল, আমি যখন যাচ্ছি তখন কাজ চলছিল। তবে আমি যখন রেকর্ড করার সময় মানে ভয়েস রেকর্ডিংয়ের সময় কাজগুলো শেষ হয়ে গেছে। এদের কাজ আসলে একবার শুরু হলে খুব কম সময়ের মধ্যে এরা কাজ শেষ করে ফেলে। যেরকম একটা কাজ ধরলে এরা একটা দেখবেন রাস্তা ভেঙে ফেলছে, পুরা রাস্তা, সুন্দর রাস্তা ভেঙে ফেলছে নিচের ড্রেনেজ সিস্টেমের জন্য, সেটা 10 দিনের মধ্যে ঠিক করে ফেলছে, যে ঠিক আগের মতো করে ফেলবে। এরা মানে কনস্ট্রাকশন দিক দিয়ে মানে অভিভূত পুরো। আর এই যে হাতের বাম পাশে যেটা আমি বলছিলাম যে 17 নম্বর বিল্ডিং, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডরমিটরি। এই যে এটা, এইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যারা মাস্টার্স এবং পিএইচডি করে তারা এখানে থাকে। তা সামনে আগায় গেলে আমি এই যে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম 8 নম্বর বিল্ডিং, সেখানে পৌঁছায় যাব সামনে গিয়ে বাম দিকে।
তা এই 8 নম্বর বিল্ডিংয়ের অপোজিটে আগে মুসলিম একটা রেস্টুরেন্ট ছিল, বর্তমানে এটা ক্লোজ হয়ে গেছে, মনে হয় করোনার কারণে স্টুডেন্টরা ছিল না, সেই জন্য ঠিক চলেনি, এই জন্য হয়তো এটা আমাদের 8 নম্বর বিল্ডিং। এটা হচ্ছে আমাদের ডরমিটরি, যেখানে আমি থাকি বর্তমানে। এইখানে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। আর এই যে বাম দিকে হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। বর্তমানে মুসলিম রেস্টুরেন্টটা নেই, তবে মুসলিম রেস্টুরেন্টে ওখানে হালাল খাবার কিছু পাওয়া যায়, যদিও একবার অথেন্টিক মুসলিম রেস্টুরেন্ট নেই, ওটাও উঠে গেছে, কিন্তু হালাল গরুর মাংসের যে ইয়েটা আছে সেটা এরা নিয়ে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এই তো, তা এই আজকের ব্লগে এইটুকু ছিল। ভালো লাগলে জানাবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, কোনো মন্তব্য থাকলে জানাবেন। এটাই আমাদের ভার্সিটির যে ডরমিটরিতে ঢোকার রাস্তা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে একটা ফলো করবেন, কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।